ভারতবর্ষের সবথেকে পুরাতন জনজাতিগুলির মধ্যে থেকে একটি হলো আদিবাসী জনজাতি। এরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে, যেমন মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ইত্যাদি। বিভিন্ন রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসী রয়েছেন, যেমন গুজ্জার, খোড, মুন্ডা, নাগা, গন্ডা, লালুং, চামার, টোডা প্রভৃতি। ভারতবর্ষে আদিবাসীদের জনসংখ্যা প্রায় 10,40,00,000, যা ভারতের সমস্ত জনসংখ্যার প্রায় 6%। আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সকল জেলাতেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদা জেলায় প্রচুর পরিমাণে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। আজ আমরা পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরব। খাটিয়াকানা গ্রাম পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রাম। বুলবুলচণ্ডী অঞ্চল থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত এই খাটিয়াকানা গ্রাম। 2024 সালের নির্বাচন তালিকা অনুযায়ী এই গ্রামের জনসংখ্যা প্রায় 480 জন। এর মধ্যে প্রায় 93% মানুষই আদিবাসী সম্প্রদায়ের অন্তর্গত। গ্রামের বেশিরভাগ মানুষই শিক্ষার আলো থেকে বঞ্চিত। এই গ্রামের প্রায় 80% পুরুষ শুধুমাত্র চাষবাসের সঙ্গে জড়িত। এরা বেশিরভাগই অন্যের জমিতে কাজ করে বা দিনমজুরের কাজ করে নিজেদের সংসার চালান। প্রায় 60% মহিলা অন্যের জমিতে দিনমজুর শ্রমিক হিসেবে কাজ করেন। বাকি প্রায় 40% মহিলা গৃহকর্মের সঙ্গে যুক্ত। তারা এইভাবেই তাদের সাধারণ জীবনযাপন করে চলেছে। আচ্ছা, এখানে পরিবারের যে মহিলারা আছে তারা সবাই বাড়িতেই কাজ করেন নাকি জমিতে? মাঠে জমিতে কাজ করে, মাঠে মহিলারা সব জমিতে কাজ করে না? আমাদের তো চাষি না কাজ করলে তো হয় না। আমার নাম শ্যামলী হেমব্রম, বা আমাদের বাড়ি হচ্ছে কাদিরপুর, চর কাদিরপুর, খাসপাড়া, আর গ্রামের নাম খাটিয়াখানা। এখানকার আমি এখানে 2 বছর মতন আসা হলো। গ্রামের লোক সংখ্যা কত হবে? 500-600 জন। আমাদের রাস্তাঘাট ভালো না, এই গ্রামটা একটু ভালো। রাস্তা বাইরে গেলে কাদা মাটি, কাঁচা রাস্তা আমাদের। তো এখানে আছে এমন যে যারা বাইরে কাজ করতে যায়? হ্যাঁ যায়, গ্রামের লোকগুলো যায় বাইরে কাজে, আর বাকিরা জমিতেই চাষ করে। এই গ্রামের পাশ দিয়ে বেশ কিছুটা পাকা রাস্তা চলে গেছে, তবে সিংহভাগ রাস্তাই মাটির রাস্তা। বিদ্যুৎ সংযোগ আছে, তবে পরিষেবা তেমন ভালো নয়। অনেকের কাছে স্মার্টফোনও আছে, কিন্তু তার ব্যবহার হয় শুধুমাত্র বিনোদনের জন্য। তাই আজও তারা সমাজের অন্যান্য মানুষদের থেকে অনেক পিছিয়ে। তাদের দৈনিক মাথাপ্রতি আয় 100 টাকারও কম। এই সকল কিছুর পিছনে রয়েছে শিক্ষার অভাব। এই সমাজকে উন্নয়ন করতে সবার প্রথমে শিশুদের শিক্ষামুখী করতে হবে। তারা যাতে পড়াশোনায় আগ্রহী হয়, তার জন্য আমরা গ্রামের শিশুদের হাতে কলমে শিক্ষা দেওয়ার একটি ছোট্ট প্রচেষ্টা করেছি। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমার কাছে টুকটুকি বাজায়। গুড হ্যাবিট মানে সুঅভ্যাস। গুড মর্নিং শুভ সকাল। ব্রাশিং মানে দাঁত মাজা। তারপর রিডিং মানে পড়া। বাথিং মানে স্নান করা। ডিনার মানে রাতের খাবার। বলো রাতের খাবার। স্লিপ এট নাইট মানে রাতে ঘুমানো। 1 2 3 4 5 6 7 8 9 10। এই ধরনের ক্লাস করানোর উদ্যোগ নেওয়ার ফলে তাদের মধ্যে শিক্ষা গ্রহণের আগ্রহ বাড়বে। তারা বিদ্যালয়মুখী হবে এবং তাদের সমাজ উন্নয়নে ও সঠিকভাবে নিজেদের ভবিষ্যৎ গঠনের দিকে এগিয়ে যাবে। গ্রামের উন্নয়নের বিষয় নিয়ে
আমরা বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী পূজা হাসদার সঙ্গেও সাক্ষাৎকার করেছি। আমার নাম পূজা হাসদা, আমি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান। গ্রামের নাম শাহবানপুর খাটিয়াখানা। গ্রামের বাড়ির সংখ্যা হবে আমাদের 40টার মতন, লোক সংখ্যা হবে তাও 300-400। সুবিধা বলতে হ্যাঁ, রাস্তাঘাটের প্রবলেম, বৃষ্টির দিনে বর্ষার দিনে জল টল জমে থাকে, মানে কিছু কিছু জায়গায় পাকা আছে, কিছু কিছু জায়গায় কাঁচা, এগুলো একটু প্রবলেম হয় যাওয়া আসা। আচ্ছা, এই গ্রাম থেকে স্কুল কত দূর হবে? আমাদের গ্রামের একটু দূরে, বেশি দূরে না। প্রত্যেক বাচ্চা যায় স্কুলে? যাই। আচ্ছা, গ্রামে কি প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করেন? হ্যাঁ, গ্রামে প্রত্যেকেই ব্যবহার করে স্মার্টফোন। এখন তো খুব প্রয়োজনীয় একটা জিনিস। মানে ইয়ং জেনারেশনরাও করে, যারা বয়স্ক তারাও করে? হ্যাঁ, এখন সবাই করে, দরকার এখন সবারই, সব কিছুতেই। গ্রামের লোকেরা মানে মোবাইলে কি দেখে? খবর টবর শুনে, গান টান শুনে। মিডিয়ার দিক থেকে মানে কতটা উন্নত তারা? অনেকটাই। আর গ্রামের লোকেরা কি কাজ করে, মানে তাদের পেশা কি? পেশা হচ্ছে কৃষিকাজ। গ্রাম থেকে কি বাইরেও যায় কাজ করতে? হ্যাঁ, বাইরেও যায়, তাদের একটু এখানে পোষায় না কাজ করে, তারা একটু বাইরেও যায়। এই উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য হলো এই গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের জীবনযাত্রার মানের উন্নয়ন করা। এখানকার মানুষজন যে পরিমাণ কষ্ট করে নিজেদের জীবনযাপন করছে, তাদের ছেলে মেয়েদের যাতে ভবিষ্যতে এত কষ্ট না করতে হয়, তারা যেন শিক্ষার সাহায্য নিয়ে নিজেদের উন্নত করতে পারে এবং সমাজে নিজেদের জন্য একটি ভালো জায়গা অর্জন করতে পারে, সেটারই আশা রাখব।